পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় শাসন ব্যবস্থা, যেখানে আমরা দেখতে পাই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ অর্থাৎ সরকারের এই তিনটি বিভাগের মধ্যে সর্বাধিক গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের আইন বিভাগকে। এক্ষেত্রে আইন বিভাগ পলিসি মেকিং বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই আইন বিভাগের মধ্য থেকেই শাসন বিভাগ তৈরি হয় এবং শাসন বিভাগকে দেখা যায় তার কার্যাবলী পালনের ক্ষেত্রে এককভাবে এবং যৌথভাবে আইনসভার নিকট দায়িত্বশীল থাকে। এবং আইনসভা যদি কোনো পরিস্থিতিতে শাসন বিভাগের উপর অনাস্থা প্রস্তাব পাশ করে তাহলে কিন্তু সেই শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ এখানে আইনসভার বা পার্লামেন্টের সার্বভৌমত্ব বা সর্বাধিক প্রাধান্য যে প্রতিষ্ঠা, এই প্রবণতা আমাদের ভারতে আমরা নিয়েছি। এই প্রভিশনটা আমরা নিয়েছি মূলত ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার ধারাকে অনুসরণ করে। এছাড়াও আমরা দেখি যে এই শাসন ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে নির্বাচনে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল বা জোটের নেতা বা নেত্রী শাসন বিভাগের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন। ধন্যবাদ।